প্রেমিকার ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন বছর বয়সের তরুণী। তারপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। দুদিন পরেই বাড়ির কাছে একটি জলাশয় থেকে উদ্ধার হয় তার দেহ। তাকে খুনের অভিযোগে ওই প্রেমিকাকে এবং তার সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি বারুইপুরের ধপধপি পঞ্চায়েতের এলাকা। মৃতের পরিবার সদস্যদের অভিযোগ, প্রেমিক সহ কয়েকজন মিলে ধর্ষণ করে খুন করেছে। তবে পুলিশ জানিয়েছে আপাতত খুনের মামলা রুজু করে ঘটনাটি তদন্ত শুরু হচ্ছে। হয়েছে কি না ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই স্পষ্ট হবে। ওই তরুণীর আসল বাড়ি বাসন্তী থানা এলাকা, তবে তিনি বাবা মায়ের সঙ্গে নরেন্দ্রপুর থানা এলাকায় ভাড়া থাকতেন। তরুণীর বাবা টোটো চালান। ধপধপি মদনপুরের তরুণীর মামার বাড়ি। মাস কয়েক আগে মদনপুরের বাসিন্দা অজয় মণ্ডল নামের এক যুবকের সঙ্গে আলাপ হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত 1 জুন মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তারপর থেকে সেখানেই ছিলেন। অজয়ের সঙ্গে তার নিয়মিত ফোনে কথা হতো। শনিবার বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। তার আগে শুক্রবার সন্ধ্যায় দেখা করার জন্যে তাকে ডাকে অজয়। বেশ কয়েকবার তরুণীকে ফোনও করেছে সে। মামার বাড়ির কাছে ওই তরুণীর মাসির বাড়ি। পরিজনেরা জানিয়েছেন সেখানে যাওয়ার নাম করে বাড়ির পোশাকেই তিনি মামার বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরে জানা যায় তরুণী মাসির বাড়িতে যায়নি। এরপরই খোঁজ শুরু হয় তার, কিন্তু কোনো সন্ধান না পেয়ে রাতে বারুইপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে তরুণীর মামা। শনিবারও সারাদিন তরুণীর খোঁজ মেলেনি। গ্রামের লোক আশেপাশে বিভিন্ন এলাকায় খোঁজ খবর চালান। শেষে রবিবার বাড়ি থেকে কিছু একটা দূরে জলাশয়ে তরুণীর দেহ দেখতে পান। স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই জলাশয়ে থাকা কয়েকটি গোসাপ দেহটি টেনে উপর দিকে তুলে আনে। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এরপরে তরুণীর মামার অভিযোগে ভিত্তিতে অজয়কে গ্রেপ্তার করা হয়। তাকে সাহায্য করার জন্যে তাদের বন্ধুকেও গ্রেপ্তার করা হয়। পরিবারের লোকজন জানিয়েছে তরুণীর শারীরিক কিছু সমস্যা, সকলের সঙ্গে তেমনভাবে মিশতেন না, নিজেকে গুটিয়ে রাখতেন। উচ্চ মাধ্যমিক পাশ করে আর পড়াশোনা করেননি। তরুণীর 3 বোন। দিদি ও ছোট বোনের বিয়ে হয়ে গেলেও তার বিয়ে হয়নি। তা নিয়ে হিমশিমতা ছিল না পরিবারের সদস্যদের এই পরিস্থিতিতে অজয়ের কথা ভুলে সহজেই প্রেমে পা দেয়। কিন্তু অজয় অসৎ উদ্দেশ্যে নিয়ে ওই তরুণীর সঙ্গে মেলামেশা করত। শুক্রবারও অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে ডেকে নিয়ে যায় এবং রাতের অন্ধকারে গ্রামের এক বাগানে তরুণীকে নিয়ে গিয়েছিলেন। তার সঙ্গে ছিল দেবাশিস সহ আরও কয়েক। তারপর তাকে খুন করে ওই জলাশয়ে ফেলে দেয়। ভেবেছিল যে মৃতদেহটি গোসাপে খেয়ে নেবে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত বা এই বিষয়ে কোনো চিন্তা থাকলে নিচে কমেন্ট করুন, আমরা সেগুলো পড়ার অপেক্ষায় থাকব।